সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরজুরে আলহামদুলিল্লাহ জুম্মার নামাজে ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়ানোর সাথে সাথে যায়, তার আগে যেতে পারে না? কথা বলেন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে আসরের নামাজের 4 রাকাত সুন্নাত প্রতিনিয়ত কুরবানি করে দেয়। ম্যাক্সিমাম মুসল্লি দেখবেন, ইমাম সাহেব দেখবেন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে না। এটা বাধ্যতামূলক নয়। আপনি এশার নামাজ পড়তে যান, দেয় দেখবেন এশার নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে না ফল পড়ে না, আছে না নাই? আমরা নিজেদেরকে সুন্নি দাবি করতে পারি? হ্যাঁ, এই সুন্নিয়ত দিয়ে কি কখনো কোনো বিজয় বা সফলতা আশা করা যায়? আরো যারা বলেন যায়। আল্লাহর প্রিয় হাবিবের একজন উম্মত, তার নাম হলো হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি। বন্ধুরা আমার আলোচনা কিন্তু এখানে নয়, আপনাদেরকে বোঝানোর জন্য, একটিভ করার জন্য, নবীর মর্যাদা বোঝানোর জন্য। হযরতে ফাস শীতের দিনে তার একটা পুত্র সন্তান পৃথিবীতে আসলো, কনকনে শীত। এই শীতের মধ্যে সে কোনো কিছু করতে পারে না, বাচ্চা এসেছে, মায়ের খরচ, সন্তানের খরচ আছে না নাই? আছে। হযরতে ফাস মনে মনে চিন্তা করে, এত কনকনে শীত, কোথায় যাব? কাজও তো করতে পারবো না, কার কাছ থেকে আমি অর্থ পাবো? আমার ফুটফুটে পুত্র সন্তান পৃথিবীতে এসলো, তার জন্য খরচ আমাকে করতে হবে। এবার কি করলেন? ফাস বন্ধু চিন্তা করতে করতে দিনটা পার করে দিল। রাত্র যখন গভীর হলো, গভীর হওয়ার সঙ্গে সঙ্গে গভীর রজনীতে ওই ফাস রাহমাতুল্লাহি আলাইহি আমার প্রাণের নবীকে স্বপ্নে দেখেছে। আমার নবী ওই ফাসের ঘরে এসে হাজির হয়ে গেছে। এবার ফাস আপনার আমার প্রাণের নবীকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, জীবনের চাইতে বেশি ভালোবাসি গো। আমার ঘরে গো ফাস, তোমাকে সাহায্য করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে গো? কই তোমার পাশে একটা মানুষ বসবাস করে, তার নাম হলো মুজশি। সে ছিল একটা বেঈমান। তুমি আগামী কালকে সকালে যখন হবে রে, তুমি মুজশির ঘরের দরজায় যাবে। ঘরের দরজায় যাওয়ার পরে, এবার তুমি যাওয়ার পরে তোমাকে ওই মুজশি 20 দিরহাম দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাস আশ্চর্য হয়ে গেলেন, ওই মুজশি একজন বেঈমান, আমি কেমন করে তার কাছে যাব? দিন শেষ হয়ে গেল,
বন্ধু তার কাছে যায়নি, চিন্তার মধ্য দিয়ে সারাটা দিন পার করলো। আবার যখন রাত্র গভীর হলো, আবার আমার নবী ওই ফাঁসের ঘরে এসে হাজির। ফাঁস, তুমি কেন যাওনি? আগামীকালকে তুমি ওই নবী ওই মজুসির বাড়িতে যাবে। বন্ধু এবার কি করলেন? পরের দিন সকালবেলা ওই মজুসির ঘরের দরজায় গেল। ঘরের দরজায় যায় দাঁড়ায় থাকতে থাকতে দেখে ওই মজুসি আগে আগে 20 দিরহাম ফাঁসের জন্য নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই ফাঁস একটা ডাক দিয়ে বললেন, রে মজুসি, মজুসি, আমি যে তোমার কাছে 20 দিরহামের জন্য আসবো, এটা তুমি কেমন করে জানতে পারলা? এবার মজুসি একটা ডাক দিয়ে বলে, রে ফাঁস, আমি গত রজনীতে আমার ঘরে একজন নুরানি মানুষ আসতে দেখেছি। এমন মানুষ আমার জীবনে কোনোদিন আমি দেখিনি রে ফাঁস। যেই মানুষটা ঘোর অন্ধকার, একেবারে বিকট অন্ধকার রজনীতে আমার ঘরে ঢুকতে দেরি, আমার ঘরে কোনো প্রদীপ ছিল না। ওই নুরানি মানুষের নূরের ঝলকানিতে আমার পুরো ঘর পুরো নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। ওই নুরানি মানুষ আমাকে ডেকে ডেকে বলল, তোমার পাশের ঘরে মানুষ বিপদে আছে, তুমি সাহায্য করো, আগামীকালকে আসবে। তোমার নাম আমার নবী বলেছে, ওই যে নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফায়াতের কান্ডারি, উম্মতের কান্ডারি নবী, তার ঘরে সেই ফাঁসের নাম বললো। ওই আমার পাগল বিপদে আছে, 20 দিরহাম দিয়ে দিও। এই জন্য আমি 20 দিরহাম নিয়ে তোমার জন্য অপেক্ষায় ছিলাম রে ফাঁস। এই কথা বলতে দেরি, এবার ফাঁস ডেকে ডেকে বলে, রে মজুসি, এটা পৃথিবীর সাধারণ কোন মানুষ নয় রে, এটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, এটা আমাদের প্রাণের নবী। এবার ওই মজুসি ডেকে বলল, রে ফাঁস, তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। এবার তাকে যখন তার বাড়ি নিয়ে গেল, বন্ধু ওই ফাঁসের সঙ্গে গিয়ে মজুসি ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং কিনা প্রমাণ করে পরে তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিকে বন্ধু, একদিকে নবীর পাগল উম্মতকে সাহায্য করা, আরেকদিকে বেঈমান নবীর প্রেমে পড়ে মুসলমান হওয়া। বড় আফসোস লাগে আমরা মুসলমান। আজকে আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো, সকাল থেকে সন্ধ্যা, মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য কর্ম আমাদের সাথে জড়িত আছে, যেগুলো নবীর সুন্নাহর সাথে একেবারে যায় না। আছে না নাই? ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আমার কথা কি আপনারা বোঝেন? আমি আপনাদেরকে বলি, নবীকে কেমন করে ভালোবাসতে হবে বন্ধু, নবীর ভালোবাসার হৃদয়ে কেমন করে জাগ্রত করতে হবে। একাধিক গ্রন্থে হাদিস এসেছে বন্ধু। একজন ওই ব্যক্তি এসে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার ওই ব্যক্তি প্রশ্নকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আল্লাহর হাবিব একটা সেকেন্ড দেরি করলো না, তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি থাকবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এখনো অসুস্থ? আপনারা 2-4 জন হয়তো স্ট্রং, কিন্তু ম্যাক্সিমামই উইক। এই মিয়া, আমি যদি এখন কথা বলি আপনারা অনেকে রাগ করবেন, আমার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড। আপনাকে এই আর লড়াচাড়ি করো না, আমার এই অবস্থায় থেকে যদি ঠিক করতে পারো করো, আর না হয় যেভাবে আছে এভাবে থাক। আমার সময়ের মূল্য আছে, আমার জন্য একটা মিনিট অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই একটা মিনিট চলে যাওয়া আমার জীবন থেকে চিরদিনের জন্য 1 মিনিট হারিয়ে যাওয়া। কথা বলেন না কেন? আপনি কি মনে করেছেন আপনার জীবনের সময়ের মূল্য দিতে হবে ওপারে গিয়ে? একটা সেকেন্ড লজ্জিত হতে পারবেন না। আমি বলি, আপনাকে আমাকে জবানটা দিয়েছে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পচা নোংরা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য নয়।
এই জবানটা অনেক মর্যাদা। আপনার জীবনে কোনো বোবা মানুষ, বাক শক্তিহীন মানুষ দেখেছেন কিনা আমি জানি না। যদি দেখে থাকেন ওখান থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত ছিল। বাক শক্তি সম্পূর্ণ পার্সন যারা, তাদের পাওয়ার কেমন, আর যিনি বাকহীন তার পাওয়ার কেমন। তার পুরো জগৎ অন্ধকার, আপনার পুরো জগৎ আলোকিত, কিন্তু ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন কিনা সেটা আমার জানা নাই। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। এই বাচ্চাগুলো আউট, এই বাইরে বাইরে, একদম বাউন্ডারি বাইরে চলে যাও, যাও। এই উপরে কে বসে আছে? এই ছেলেরা, এই বাউন্ডারির কাছ থেকে সবাই নিচে প্যান্ডেলে এসো। এইখানে মুরব্বীরা বসে আছে নিচে, তোমরা উপরে বসছো কেন? আসো সবাই, সবাই ভিতরে আসো, এই প্যান্ডেলে এসে বসো। এটা হচ্ছে ভদ্রতা। আর যদি বসতে ভালো না লাগে বাড়ি যাও। এটা অত্যন্ত পবিত্র জায়গা। আজকে বাগানটার চারপাশে আল্লাহর রহমতের ফেরেশতারা এত বেশি বেষ্টনী দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? আমাদেরকে যখন সৃষ্টি করার কথা আল্লাহ বলেছিলেন, ফেরেশতারা না করেছিলেন। আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা না করছে। না করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে ফেরেশতারা নিষেধ করেছে, সেটারও একটা কারণ আছে। আল্লাহ যে বলেছে আমি যা জানি তোমরা জানো না, তোমরা তা জানো না, সেটারও একটা কারণ আছে। তবে আজকের কারণটা হলো, আল্লাহ যে বলেছে আমি যা জানি তোমরা তা জানো না, তার বাস্তব রূপ হলো আজকের এই জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর থিংকিং ছিল যে আমার সকল বান্দা আমার হুকুমকে অমান্য করবে না। আজকে আপনারা সেটার প্রমাণ দিয়েছেন। এই মিয়া, আপনাদের এই গ্রামের নাম কি? বীরতুল। বীরতুল গ্রামের মানুষগুলো, তারা আত্মার জগতে, রুহের জগতে একটা মিটিং হয়েছিল। যখন আপনি আমি আমরা কেউ পৃথিবীতে আসিনি, তখন ওখানে আলমে আরোহায় একটা মিটিং হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সকল আত্মাকে নিয়ে একটা মিটিং করেছিলেন। মিটিংয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনার আমার সকল আত্মার আগে উত্তর দিয়েছিল আপনার আমার প্রাণের নবী, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন 100% এক্সপেরিয়েন্স প্রফেট। ঠিক কি না বলেন? আপনি আমি কোথায়? আমার নবী ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন প্রফেট। আর আপনার আমার চেহারার দিকে তাকালে মনে হয় যে 100% ক্যারেক্টারলেস। ঠিক কি না বলেন? আপনি কি শুধু জিনা করলেই তাকে ক্যারেক্টারলেস বলবেন? ব্যভিচার করলেই শুধু তাকে ক্যারেক্টারলেস বলবেন? ক্যারেক্টারলেস হওয়ার জন্য আজকের এই মাহফিলকে বয়কট করাটাও একটা কাজ। ঠিক কি না বলেন? সত্যিকারের চরিত্রবান মানুষ এমন এলাকার মধ্যে এত সুন্দর নুরানি জলসা ছেড়ে আপনার বাহিরে বাহিরে ঘুরতে পারে না। সত্যিকারের চরিত্রবান মানুষ কখনো মা বাবার কলিজায় আগুন দিতে পারে না। কথা বলেন না কেন? আমরা জানি শুধু জিনা ব্যভিচার করলে সে চরিত্রহীন। নও। সম্মানিত উপস্থিতি, তো ওই যে তারপরে আমরা সকলে উত্তর দিয়েছিলাম হ্যাঁ আপনি আমার প্রভু, কিন্তু সেই প্রতিশ্রুতিতে দিয়েছি সেই জায়গাটা কি আমরা আসি আজকে? কথা বলেন, সেই জায়গায় কি আমরা আজকে আসি? জবাবটা কিভাবে দিবেন? ওপারে কিভাবে দিবেন আপনি বলেন আমাকে। আপনার জীবনের প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে। এর মধ্যে যৌবনকাল। কথা বলেন, আমার দিকে তাকান। আমি কথা বললে অনেক লম্বা সময় হয়ে যাবে, আমার আলোচনার মূল বিষয় ঢুকতেই পারবো না। আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনাকে আমাকে জবানটা কেন দিয়েছে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার না? আমি আল্লাহকে ডাকলে আল্লাহ আমাকে ডাকবে, আমি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাকে স্মরণ করবে। কি চমৎকার! সুবহানাল্লাহ বলেন না? আরে আরে জোরে! আপনারা মনে অনেকে এক সপ্তাহ যাবত কোনো খাবারের সাথে দেখাই হয় না।
হয়, যদিও খান এই খাবারটা বেশি পাওয়ারফুল না, এটা আপনার বডিতে কাজ করছে না একেবারে 100%। কি বলবো এটা কি বলে, ওই যে ফরমালিন যুক্ত। এই আমার দিকে তাকান, এখন আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণটা করব কিভাবে? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়াকুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলছে কে? আল্লাহ। আর যারা বলেন বলছে কে? আল্লাহ। আল্লাহ। এটা কি বিশ্বাস করেন? জি। তো বিশ্বাস করলে কি চলবে নাকি বাস্তবায়ন করতে হবে? আপনারা কি বাস্তবায়ন করেছেন? আমি আপনাদের এদিকে আসতে যে মোটামুটি আমার এখান থেকে একটু কষ্ট, এটা আমি জানি। জানার পরেও আমার ওই দুঃখটাকে আমি মানে লাঘব করার জন্য এখানে এসেছি। কিন্তু এখানে এসেছি, আপনারা আমাকে আবার দুঃখ দিয়েন না, তাহলে জীবনের তোর এই রাস্তাটাকে ব্লক করে দিব। কথা কি বুঝতে পারছেন? জিকির করবেন? এখন জিকির কত প্রকার, কি কি জানেন? জানেন না? জিকির এই যে আমি বারবার বলি সুবহানাল্লাহ বলেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলেন, এটাও জিকির। আল্লাহু আকবার বলেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটাও জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকেন, এটাও জিকির। কাউকে অসৎ কাজ থেকে বারণ রাখার চেষ্টা করেন, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, এটাও জিকির। তবে এটা একটা ব্যতিক্রম জিকির। নামাজটা হচ্ছে জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এই জন্য এটা হলো জিকিরের জলসা। আর হজ করতে যান, সেটাও জিকির, এটা হলো জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়, এই জন্য ওটা হলো জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন। আরে আরে জোরে মোটামুটি 20% আসছে। কয় পার্সেন্ট? 100% আসা লাগবে ইনশাআল্লাহ। বলে না আরে জোরে কর না ইনশাআল্লাহ। আপনি যদি আমার সাথে শক্তি থাকার পরেও কথা না বলেন, আপনি হবেন কৃপণ। কি কৃপণ? এখন আপনি যদি বলেন না হুজুর আমাকে কৃপণ বলে তোহমত দিয়েন না, আমি তো কৃপণ না, তাহলে আমি বলবো আপনি অহংকারী। ঠিক কিনা বলে? হ্যাঁ, আল্লাহ কি অহংকারীকে পছন্দ করে? আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ doesn't like the proud। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার একমাত্র আল্লাহরই সাজে, যিনি লা শারিক, there is no God but Allah, যিনি আল্লাহ is one, qul huwallahu ahad। ঠিক না? অহংকার শুধু ওনারই সাজে। আপনার আমার কিন্তু কোনো অহংকার চলে না। বাঁচবো কতদিন সেটাও জানি না, মরবো কোন দিন সেটাও জানি না, সুস্থ থাকবো কতদিন সেটাও জানি না, একটু পরে কি করব সেটাও জানি না, আগামীকাল গন্তব্য কোথায় সেটাও অসংখ্য জানি না আমাদের মাঝে আছে। তাহলে আমরা কিভাবে প্রাউড ফিল করি? এটা কি কখনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে? আর যদি বলেন পারে। এবার আসেন আমি জিকির নিয়ে আরেকটু একটা লম্বা একটা হাদিস শরীফ সংক্ষিপ্ত আকারে বলবো। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিকির করলে আল্লাহ কি করে, মানে বান্দাকে নিয়ে আল্লাহ কি করে সেটা বোঝানোর জন্য। আপনারা অনেকটা দূরে আছেন, 2-4 জন ছাড়া ম্যাক্সিমাম লোক অনেক দূরে। যে দূরত্বটা এত বেশি, সে শুরু থেকে শেষ পর্যন্ত সীমারেখাটা আমাকে আইডেন্টিফাই করা সম্ভব না হয়। বন্ধুরে আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি একা একা জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকিরও একা একা করে। আপনি যখন একা একা স্মরণ করবেন মাওলার, মাওলাও আপনাকে একা একা স্মরণ করবে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছে, হাবিব বন্ধু আপনি জানিয়ে দেন, কোন বান্দা যখন আমি আল্লাহ জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে গিয়ে আসে,
আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন কেউ আমার দিকে জিকির করতে করতে খাত পরিমাণ এগিয়ে আসে, হাবিব আপনি জানিয়ে দেন গো আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন আমার জিকির করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসে গো আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। আমার কোন বান্দা যখন কোন জলসায় বসে বসে জিকির করে গো আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমি তার জিকির করি। আপনি জিকির করেন জমিনে, এই জমিনের মধ্যে কত ধুলাবালি, আগামী কালকে যদি কাউকে বলেন কেউ আসবে না, আজকে এত সুন্দর সাজানো বাগান থাকার পরেও মানুষ আসতে চায় না, কিন্তু সেটার তুলনায় আল্লাহ যেহেতু কথা দিয়েছে আপনি যখন কোন মসজিদে বসে জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকির ফেরেশতাদেরকে নিয়ে তার চাইতে উত্তম জলসাই করবে। এখন জিকিরটা আরো মজার জিনিস হলো বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছেন জিকির কিন্তু অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। আমার নবী বলে দিয়েছেন জবান এবং অন্তর ওই দুটো মিলিয়ে যে জিকির করা হয় এটার চাইতে উত্তম আর কোনো জিকির হয় না। আমার নবীজি আরো বলে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে তোমরা জিকির করো গো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। যে প্রত্যেকটা যন্ত্রকে পরিষ্কার করার কোন না কোন উপকরণ আছে, আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছে মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। এখন আমরা কি সরাসরি আল্লাহর জিকির করব না নবীর জিকিরের মধ্য দিয়ে আল্লাহর জিকির করব? নবীজির জিকিরের মাধ্যমে আল্লাহর জিকির করব। নবী ছাড়া আল্লাহকে রাজি করা যায় না। দলিল হলো আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূল নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ আরো বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাও তাহলে আমার প্রাণের নবীর কাছে চলে যাও। আল্লাহ বলেছেন হাবিব কেউ যদি আল্লাহকে পেতে চায় তাহলে সে আল্লাহর হাবিব সরকারে দো জাহান ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কাছে যেতে হবে। আপনার আমার প্রাণের নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ উইল লাভ ইউ। তখন আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ বলে দিয়েছে তার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। সুন্দর করে বসেন, এ আসেন কাছে, চাচার কাছে আসেন, আপনি আসেন, এদিকে আসেন। আপনারা আলেম মানুষ নিয়ে এভাবে বসেন কেন? আমি তো পারলে আপনাদের সাথেই বসতাম, কিন্তু আমারটা তো পসিবল না। এনে বসা ছাড়া আর আমি নিচে বসে ওয়াজও করতে পারি না, হয় দাঁড়াইয়া না হয় এমনি বসে। এটা ছোট থাকতে অভ্যাস হয়ে গেছে। আপনি দাঁড়াইয়া ওয়াজে দেন, আমি ইচ্ছা মতো করতে পারবো। দাঁড়াই আমার কাছে আরো মজা লাগে। আলহামদুলিল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলোমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে নবীর কথা শোনাতে রাগ করছেন? আপনারা তো রাসূল প্রেমী, কিন্তু প্রেমে একটু ঘাটতি আছে। প্রেমটা টেকসই না। টেকসই ছাড়া কিন্তু কোনো কিছুই টিকে না। 100% টেকসই হতে হবে। সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ছিলেন। উনি আমি ছোট থাকতেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। উনি ওনার কিতাবে উনি চমৎকার ভাবে বলে গেছেন of all the great religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি সবচেয়ে সফল ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের নবীকে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সফল হতে পারলাম না, এই ব্যর্থতার দায় কিন্তু এড়ানো যায় যাবে যাবে না? যাবেন কি করে? এই মিয়া ভাই কথা বলেন না, যাবে কি করে? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যাবেন কই? যাওয়ার রাস্তা আছে নিও? আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আর অত্যাচার যারা করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন অত্যাচারীকে আল্লাহ ভালো বাসেন না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। কোথায় যাবেন সেদিন? আমি আসছি সেই দিকে। আমার আলোচনায় আমি এখনো ঢুকিনি, আরেকটু পরে ঢুকবো। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আজকে প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটা না দিয়ে কিন্তু আমি আমার আলোচনায় ঢুকবো না, কারণ আপনাদেরকে এখনো মনে হচ্ছে আপনারা অন্যমনস্ক হয়ে আছে। কি আছে? এই মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। মানুষের আসল সত্তা, আসল মানুষ কোনটা? আত্মা। আত্মা। আত্মা আর দেহর ভিতরে পড়ে যাব। আগে এই জায়গাটা শেষ করি। আপনার আমার নবী কি শ্রেষ্ঠ? সকল নবীদেরও নবী, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমেরিকার যে গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। ওই তালিকাতে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বলে তিনি আখ্যায়িত করেছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির শ্রেষ্ঠত্বটাকে বোঝাতে হলে আপনাদেরকে আর কিভাবে বলবো? 1969 সনে নীল আর মসরুম 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদটা দুটো টুকরা হতে দেরি হয় না। আমি আপনাদেরকে কেমন ভাবে বললে আমার নবীর শান মান ইজ্জত কি বুঝবেন আপনারা আমি জানি না। সম্মানিত উপস্থিতি, বিশ্বের যে অ্যাস্ট্রোনমার, এই আমি বলছি, আমি কিন্তু রাগ করব। আমার কিন্তু মেজাজ, আমি কিন্তু ভালোর ভালো, আমার মেজাজ কিন্তু গরম হইলে মাথা গরম হয়ে যায়। আমি আপনাদেরকে বলি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। আপনি আপনার বাসায় চলে যাবেন। আমি সেটাতে 100% স্যাটিসফাইড। এটা তামাশার জায়গা না। আপনি কি মনে করেছেন মাহফিলে আসলে আপনি জান্নাতি হয়ে যাবেন? আপনি কি মনে করেছেন নামাজ পড়লে আপনি জান্নাতি হয়ে যাবেন? নো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহু আকবার বলবেন না? বুঝতে পারছেন? প্রথমে ঈমানদার হতে হবে। ঈমান আনার পরে আপনার মধ্যে পরিপূর্ণ ভয় থাকতে হবে। আল্লাহ বলছে ঈমানদার হওয়ার পরে যদি তোমার অন্তরে তাকওয়া তুমি সৃষ্টি করতে পারো, তাহলে নিয়ামত বরাদ্দ দিলাম উভয় জাহানের জন্য, প্রেজেন্ট এন্ড ফিউচার। আপনি দুটোকে ব্রাইটনেস করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা বলেন না সুবহানাল্লাহ।